বিভিন্ন রাজনৈতিক দল থেকে বেরিয়ে আসা কর্মীরা যারা বিএনপিতে যোগদান করলেন সেই সংখ্যা একত্রিত করলে ৭০০ জন। গণ অধিকার পরিষদের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি মেনে নিতে পারছেন না, তাই তো রাশেদ খানের মতো নেতা তারা বেরিয়ে এসে বিএনপিতে যোগদান করলেন। বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল থেকে অনেকে বিএনপিতে যোগদান করছেন, কারণ তারা মনে করছেন তারেক রহমানই হতে চলেছেন আগামীর প্রধানমন্ত্রী। ওখানে লোকাল ভ্যান যারা চালায় তাদেরকে ডেকেও তারেক রহমান আশ্বাস দিয়েছেন যে একবার ভরসা করেন, একবার ভরসা করে দেখেন, এই বাংলাদেশ বদলে যাওয়ার বাংলাদেশ হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদেরকে স্বাগত জানাই আর+ নিউজের এই বিশেষ প্রতিবেদনে। বাংলাদেশ নিয়ে বিশেষ প্রতিবেদন মানেই আপনারা জানেন যে বাংলাদেশ সংক্রান্ত লেটেস্ট আপডেট আমরা দিয়ে থাকি। সমস্ত রাজনৈতিক শিবিরের আপডেট তো বটেই, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কী রয়েছে তার আপডেটও আমরা দিয়ে থাকি। গতকালের প্রতিবেদনে আপনারা ব্যাপক সাড়া দিয়েছেন, আপনাদের সাড়ার জন্য আমরা সত্যি আপ্লুত। বেশ কয়েকজন কমেন্ট করেছেন, আজকে সেই কমেন্টগুলো আগে একটু বলবো। মোহাম্মদ কামরুজ্জামান লিখেছেন, ধন্যবাদ আপনাকে সত্য কথা তুলে ধরার জন্য। ধন্যবাদ আপনাকেও, যেভাবে আর+ নিউজ চেষ্টা করেছে গত বছর 5ই আগস্ট থেকে বাংলাদেশ সংক্রান্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য। আরও একজন লিখেছেন যে ধন্যবাদ আপনাকে সত্য কথা তুলে ধরার জন্য, আপনাকেও ধন্যবাদ। আর একজন লিখেছেন যে অবশ্যই মেয়েটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে, বিএনপিকে ভোট দিলে সব জাতি ভালো থাকবে ইনশাআল্লাহ। আরেকজন দর্শক লিখেছেন, তাকেও ধন্যবাদ জানাই। এছাড়াও লিখেছেন এ জীবনে প্রধানমন্ত্রী হতে পারবেন না তারেক, এটা তার ব্যক্তিগত ভাবনা। আমরা শুধু খবর প্রতিবেদন আপনাদের সামনে রাখতে পারি, কি হবে কি হবে না সেটা 12ই ফেব্রুয়ারির ভোটে পরিষ্কার হবে। কিন্তু আপনারা যেভাবে রেসপন্স করছেন আমরা সত্যি আপ্লুত। আজকের বাংলাদেশেও বিশেষ প্রতিবেদন আপনাদেরকে জানাবো। কখনো আমরা জামাত, কখনো এনসিপি, কখনো এলডিপি, কখনো ইসলামী বিভিন্ন দল, কখনো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, কখনো ডক্টর ইউনূস, একাধিক বিষয় নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আপডেট আমরা রেখেছি। আজকের প্রতিবেদনে যেটা থাকছে, আজকের প্রতিবেদনে থাকছে যে নির্বাচন নিয়ে কিন্তু আগ্রহী সমস্ত রাজনৈতিক শিবির। একেবারে প্রচারের মূল পর্বে পৌঁছে গেছেন তারা, কারণ হাতে আর মাত্র কয়েকটা দিন। যে সময়ে আমরা প্রতিবেদন করছি বলা যেতে পারে আর কয়েকটা সপ্তাহ পরেই বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কার হাতে যাবে বাংলাদেশের ক্ষমতা, কে গড়বেন সরকার, এইসব নিয়ে জল্পনা কল্পনা চলছে। ঠিক সেই সময়ে বাংলাদেশে রাজনৈতিক শিবিরগুলোর মধ্যে কিন্তু শুরু হয়েছে তৎপরতা, আবার বিভিন্ন রাজনৈতিক শিবিরগুলোর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, আবার কেউ কেউ এই পরিস্থিতিতে দল ছেড়ে অন্য দলে যাচ্ছেন। সকলেই জানেন হাওয়া যেদিকে বয়, স্রোত যেদিকে বয়, স্রোতের পানা যেদিকে বয় সেদিকেই অনেকে বয়ে যেতে চান। অন্তত আজকের প্রতিবেদনের উদাহরণটা শুনলে তো সেটাই বলবেন আপনারা। বাংলাদেশের এই বিশেষ প্রতিবেদনে পুরোটা চোখ রাখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের বাংলাদেশ যে বিষয়টা নিয়ে আপনাদেরকে বলবো, আমরা গত প্রতিবেদনে জানিয়েছিলাম যে তারেক রহমান বিশেষ বৈঠক করেছেন বিদ্রোহীদেরকে শান্ত করবার জন্য, বরফ গলানোর জন্য। তারেক রহমান একটা বিদ্রোহী নেতাদেরকে আলাদা আলাদা করে নিজে ফোন করে ডেকে গুলশানের যে পার্টি অফিস সেখানে তিনি বৈঠক করেছেন এবং বলেছেন শান্ত থাকতে, দলবিরোধী কাজ না করতে। আগামী দিনে তাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেবেন তারেক রহমান। বিদ্রোহী নেতাদেরকে চুপ করিয়েছেন, অনেককে বলেছেন মনোনয়ন প্রত্যাহার করে নাও, আর অনেককে বলেছেন যারা প্রত্যাহার করতে পারছেন না চুপচাপ থাকুন, বিএনপির ভোট কাটার চেষ্টা করবেন না, আগামীতে আপনাদেরই ভালো হবে, নচেত দল কিন্তু কড়া সিদ্ধান্ত নেবে। একমাত্র রুমিন তিনি শুধুমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসাবে তারেক রহমানের এগেনস্টে নানা কথা বলে চলেছেন, নানা মন্তব্য দিচ্ছেন এবং তিনি তার জয়ের ব্যাপারে রুমিন ফারহানা কিন্তু আত্মবিশ্বাসী। তিনি বলেছেন কার কত বুকের পাটা তিনি দেখিয়ে দেবেন এবং রুমিন ফারহানা বলেছেন যে তারেক রহমানের সঙ্গে বৈঠক করার কোনো দরকার নেই, কারণ তিনি জানেন তিনি একজন স্বতন্ত্র প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি মানুষের কাছে যাবেন এবং তার জনপ্রিয়তার উপর আস্থা আছে, তিনি জিতবেন। দেখুন, এটাই বাংলাদেশের পরিস্থিতি হওয়া উচিত। যে যার মতো করে তারা তাদের মতো করে প্রচার করবে। কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে দেব, সেটা হচ্ছে শাহী যোগদান
তারেক রহমানের জাদুতে বিএনপিতে যোগদানের হিড়িক। আপনারা অবাক হয়ে যাবেন সেই যোগদানের হিড়িকের সংখ্যা শুনি। প্রথমেই আপনাদেরকে বলি এমন একজনের কথা, মীর আশরাফুল হক, জাতীয় নাগরিক পার্টির গুরুত্বপূর্ণ সদস্য মীর আশরাফুল হক, তিনি ইতিমধ্যেই জাতীয় নাগরিক পার্টি ছেড়ে দিয়ে বিএনপিতে, তারেক রহমানের বিএনপিতে তিনি যোগদান করেছেন। শুধু তাই নয়, সিরাজগঞ্জ, বাংলাদেশের সিরাজগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের 100 জন নেতাকর্মী, 100 জন নেতাকর্মী বিএনপিতে নাম লিখিয়েছেন। এই নির্বাচনে তারা বিএনপির হয়ে প্রচার করবে। আওয়ামী লীগ ত্যাগ করে বিএনপিতে নাম লিখিয়েছেন সিরাজগঞ্জের 100 জন আওয়ামী লীগ নেতাকর্মী, তারা বিএনপিতে নাম লেখালেন। এবার বলবো জামাতের বহিষ্কৃত একজন নেতার কথা, আব্দুল লতিফ মাস্টার। জামাতের দুর্দান্ত বক্তা, দুর্দান্ত সংগঠক আব্দুল লতিফ মাস্টার জামাতের বহিষ্কৃত নেতা। বিভিন্ন কারণে জামাতের সঙ্গে তার বনিবনা হচ্ছিল না, বহিষ্কৃত হতে হয়। তিনি আর হাত গুটিয়ে বসে না থেকে তারেক রহমানের হাত ধরলেন। ফলে জামাত থেকে ভাঙন, আওয়ামী লীগ থেকে ভাঙন, ভাঙন জাতীয় নাগরিক পার্টি থেকেও। এবার যার কথা বলবো গণ অধিকার পরিষদ, সেই গণ অধিকার পরিষদের গুরুত্বপূর্ণ বাগ্মী নেতা, তিনিও বিএনপিতে যোগদান করলেন এবং যোগদান করেই তিনি মানুষের কাছে যাচ্ছেন। তিনি বলছেন তিনি নিজে জোর করে আসেননি, তারেক রহমান তাকে নির্দেশ করেছেন মাঠে নেমে যেতে, তাই তিনি মাঠে নেমে পড়েছেন, প্রচার করছেন বিএনপির হয়ে। তিনি হচ্ছেন রাশেদ খান, গণ অধিকার পরিষদের রাশেদ খান, তিনি যোগদান করেছেন বিএনপিতে। এই নামগুলো আপনারা মনে রাখবেন। এই তো শুধু গেল নেতাদের নাম, কিন্তু এমন অনেক কর্মী তারা কিন্তু যোগদান করেছেন। রংপুর থেকে প্রায় 300 জন কর্মী, যার মধ্যে আওয়ামী লীগও আছে, এছাড়াও অন্যান্য রাজনৈতিক দল তো আছেই, তারা যোগদান করেছেন বিএনপিতে। চরমনাই, যে দলটার সঙ্গে জামাতের আন্ডারস্ট্যান্ডিংয়ের চেষ্টা জামাতের আমির শফিকুর রহমান করে চলেছেন, কিন্তু সেই চরমনাই থেকে 100 জন বিক্ষুব্ধ তারা বিএনপিতে যোগদান করলেন। ফলে যোগদানের হিড়িক দেখে আপনারা বুঝতে পারছেন, জামাত থেকে আব্দুল লতিফ মাস্টার, জাতীয় নাগরিক পার্টি থেকে মীর আশরাফুল হক, রাশেদ খান গণ অধিকার পরিষদ থেকে, এবং গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি থেকে 174 জন মঙ্গলবার যোগদান করলেন তারেক রহমানের দল বিএনপিতে। সংখ্যাটা গিয়ে যেটা দাঁড়ালো এই যোগদানের হিড়িকে 700 জন। বিভিন্ন রাজনৈতিক দল থেকে বেরিয়ে আসা কর্মীরা যারা বিএনপিতে যোগদান করলেন, সেই সংখ্যা একত্রিত করলে 700 জন তারা বিএনপিতে যোগদান করলেন। জামাত শিবির থেকে, গণ অধিকার পরিষদ থেকে, জাতীয় নাগরিক পার্টি থেকে, চরমনাই থেকে, আওয়ামী লীগ থেকে, এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেখান থেকেও কিন্তু প্রায় 40 জন কর্মী যোগদান করেছে বলে আমরা খবর পাচ্ছি। ফলে কোনো দল থেকে 300, 200, 140 এইভাবে যত নির্বাচন এগিয়ে আসছে বিএনপির জনপ্রিয়তা বাড়ছে। বিশেষ করে তারেক রহমানের কিছু কমিটমেন্ট, কিছু কথা, যেগুলো মানুষ বিশ্বাস যেমন করছে, একই সঙ্গে বিশ্বাস করতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। অনেকে জামাতের সঙ্গে এনসিপির যে জোট, সেই জোটকে মেনে নিতে পারছেন না, সে কারণে অনেকে দল ত্যাগ করেছেন। আবার অনেকে গণ অধিকার পরিষদের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি মেনে নিতে পারছেন না, তাই তো রাশেদ খানের মতো নেতা তারা বেরিয়ে এসে বিএনপিতে যোগদান করলেন। আবার অনেক পুরনো কর্মী আওয়ামী লীগের, তারা বুঝতে পাচ্ছেন যে আওয়ামী লীগ এই নির্বাচনে নিষিদ্ধই থেকে যাবে, তাদের ওপর আর নিষেধাজ্ঞা উঠবে না। ফলে এই পরিস্থিতিতে হাত পা গুটিয়ে বসে না থেকে বিএনপির হাতকে শক্ত করতে হবে, তাই অনেকে হতাশা থেকে আওয়ামী লীগ ত্যাগ করছেন। আবার অনেকে এই চরমনাই বা
বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল থেকে অনেকে বিএনপিতে যোগদান করছেন, কারণ তারা মনে করছেন তারেক রহমানই হতে চলেছেন আগামীর প্রধানমন্ত্রী, এবং তাকে দেখে অনেকে আপ্লুত হচ্ছেন, স্বপ্ন দেখছেন, কারণ তারেক রহমান বলেছেন আই হ্যাভ আ প্ল্যান। প্রিয় দর্শক বন্ধু, আমরা যেটা জানতে পারছি, একটি অর্থনৈতিক প্ল্যান তৈরি করেছেন তারেক রহমান। ওটা শুধু সেদিনের তার মুখের কথা ছিল না। 17 বছর পর বাংলাদেশে ফিরে শুধু মুখের কথা তারেক রহমান বলেননি, প্রায় 12 জন অর্থনৈতিক এবং সমাজ বিশেষজ্ঞকে নিয়ে একটি রুট ম্যাপ তৈরি করেছেন তারেক রহমান। কিভাবে দেশের অর্থনৈতিক কাঠামোকে রিকনস্ট্রাকচার করা যায়, কিভাবে কর্মসংস্থান করা যায়, কিভাবে দারিদ্রতা দূর করা যায়, কিভাবে বস্ত্র শিল্পকে আবার বাংলাদেশের শীর্ষে নেওয়া যায়, কিভাবে নারীদের সশক্তিকরণে জোর দেওয়া যায়, কিভাবে 20 থেকে 35 বছরের মধ্যে থাকা নবপ্রজন্মকে প্রশিক্ষিত করে স্কিল তৈরি করে তাদেরকে বিভিন্ন জায়গায় নিযুক্ত করা যায়, এই প্ল্যানগুলো কিন্তু তৈরি করে ফেলেছেন তারেক রহমান। তাই তিনি অত্যন্ত প্রত্যয়ের সঙ্গে সেদিন 8.5 লক্ষ মানুষের সামনে বলেছিলেন আই হ্যাভ আ প্ল্যান। সেটা শুধু তার মুখের কথা নয় বা ওই ইংরেজি শব্দবন্ধ নয়। সূত্র বলছে বিএনপির এই শীর্ষ নেতা তারেক রহমান যখন দেশে ফিরবেন এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, তার ফেরার 6 মাস আগে থেকে তিনি বারবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিএনপিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছিলেন। ঠিক সেই সময় দেশে ফেরার অপেক্ষায় তিনি যেমন ছিলেন, সেই সময়ে তার বিদেশের কয়েকজন বন্ধু এবং বিশেষজ্ঞ সমাজবিদ তাদেরকে সঙ্গে নিয়ে তারেক রহমান তৈরি করে ফেলেছিলেন ডিজাইনটা। হয়তো তিনি জানতেন না তিনি ফিরবেন না, কিন্তু একটা ডিজাইন তৈরি করেছিলেন যে যদি কোনো দিন বিএনপির হাতে বাংলাদেশ আসে তাহলে এই বাংলাদেশ কিভাবে প্রত্যাশিত বাংলাদেশ হতে পারে। অর্থনীতিবিদ, সমাজবিদ তাদের পরামর্শ নিয়ে সেই রুটম্যাপ তিনি তৈরি করেছেন। প্রত্যয়ী এই তারেক রহমানকে দেখে অন্যান্য রাজনৈতিক দল থেকে বিক্ষুব্ধ কর্মীরা তারা যোগদান করছেন বিএনপিতে। মাত্র এই কয়েকদিনে 700 জন নেতা কর্মী যোগদান করেছেন, সংখ্যাটা কম নয়, এবং এই যোগদানের হিড়িক আরও বাড়ছে। গুলশানে আমরা জানতে পাচ্ছি যে মঙ্গলবার সন্ধ্যায় একেবারে নিচুতলার কর্মীরা বা নিচুতলার সাধারণ মানুষ, খেটে খাওয়া সেরকম রিক্সা চালক থেকে শুরু করে ওখানে লোকাল ভ্যান যারা চালায় তাদেরকে ডেকেও তারেক রহমান আশ্বাস দিয়েছেন যে একবার ভরসা করেন, একবার ভরসা করে দেখেন, এই বাংলাদেশ বদলে যাওয়ার বাংলাদেশ হবে। একেবারে গ্রাউন্ড লেভেলে নেমে যাওয়ার চেষ্টা করছেন তারেক রহমান। আর সেই প্রত্যয়, তার সেই প্ল্যানের কথা শুনেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলে একটা ভাঙন শুরু হয়ে গেছে। যদিও একটা হাড্ডাহাড্ডির লড়াই দেখার সম্ভাবনা রয়েছে, কারণ একদিকে জামাতে ইসলামের আমির শফিকুর রহমানও কিন্তু ছেড়ে কথা বলবার লোক নয়, তিনিও তার মতো করে চলছেন। তিনি সহযোগী দল, জোটে যে সমস্ত দল রয়েছে তাদের গুরুত্বকে বেশি করে দেখছেন, এবং জামাত এই মহাজোটকে সামনে রেখে বিএনপিকে আটকাতে চাইছে, তারেক রহমানের জনপ্রিয়তাকে আটকাতে চাইছে। 12ই ফেব্রুয়ারি মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারলে মানুষ মানুষের মতো করে বেছে নেবেন। কিন্তু এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলের কাছে সবচেয়ে বড় চিন্তার বিষয় এই যে দলে ভাঙন। ভোটের সময় দলে ভাঙন হলে একনিষ্ঠ কর্মীরা দল ছাড়লে যে কোনো দলকে অস্বস্তিতে পড়তে হয়। ফলে তারেকের এই দুর্দার গতিতে এগিয়ে যাওয়া এবং পোলাইট হয়ে সমাজের সর্বস্তরে মানুষের সঙ্গে মিশে যাওয়াটাতেই কিন্তু অস্বস্তি বাড়ছে অন্যান্য রাজনৈতিক দলের। বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু অবাধ হলে কার দিকে পাল্লা ভারী, প্রত্যেক মুহূর্তে হয়তো চরিত্রটা বদলাচ্ছে। আজকে জামাতে গিয়ে গেলে কালকে বিএনপি পেছোচ্ছে, আজকে বিএনপি এগিয়ে গেলে
জামাত পেছোচ্ছে, এরকম একটা পরিস্থিতি চলছে। ঠিক সেই সময়েই আমরা দেখতে পাচ্ছি বিএনপিতে যোগদানের হিড়িক। বিভিন্ন নেতা, বিভিন্ন কর্মীরা, বিভিন্ন রাজনৈতিক দল থেকে তারা লাগাতার যোগদান করে চলেছে। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো বাংলাদেশে পর্যন্তই। আপনাদের সঙ্গে বাংলাদেশ সংক্রান্ত আরও বিশেষ প্রতিবেদন আপনাদের কাছে আমরা নিশ্চয়ই রাখবো। তবে আপনারা যেভাবে প্রতিবেদনের কমেন্ট করছেন, লাইক করছেন, আমরা আপ্লুত। অবশ্যই প্রতিবেদনে কমেন্ট করবেন। সে কমেন্ট আমাদের প্রতিবেদনের বিরুদ্ধেও যেতে পারে, অসুবিধে নেই। আমরাও চেষ্টা করব আপনাদের কাছে বাংলাদেশের আরও লেটেস্ট আপডেট, আরও সুস্পষ্ট তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ।